নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ বাঁধাকপি দিয়ে খুব সুন্দর একটা কোপ্তা কারির রেসিপি বানাচ্ছি। দারুণ স্বাদের এই রেসিপিটা। বাঁধাকপিগুলো এখানে কুচি করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ বেসন। আমি কিন্তু বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিইনি, কাঁচাই রেখেছি। আপনারা ইচ্ছা করলে একটু ভাপিয়ে নিতে পারেন। গুঁড়া মশলার মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, সামান্য ধনে গুঁড়াও দিয়েছি। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। আর এখানে একটা টমেটো কুচিয়ে নিয়েছি, সামান্য আস্ত জিরে, আস্ত ধনে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি। আর একটা বাটির মধ্যে এখানে ধনে আর জিরাটা আস্ত নিয়েছি। আর একটা বাটির মধ্যে এখানে 4 মগজ আর কাজু বাদামের পেস্ট বানিয়ে রেখেছি। এটা 4 মগজ আর কাজু বাদামের পেস্ট। এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম হলুদের গুঁড়া, লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়া, আর দিচ্ছি ধনে গুঁড়া। সব মশলা এই পেস্টের মধ্যে দিয়ে ভালো করে গুলে রাখবো, এতে করে গুঁড়া মশলাগুলো খুব ভালোভাবে মিশবে। আর এখানে আস্ত জিরে, আস্ত ধনেটাকে হালকা ক্র্যাশ করে নিয়েছি। এটাই বাঁধাকপির মিশ্রণের মধ্যে এখন দিয়ে দিচ্ছি ক্র্যাশ করে রাখা আস্ত জিরে, আস্ত ধনে। এটা দিলে কোপ্তাগুলো খুব ভালো হবে, আর মুখের মধ্যে এগুলো পড়বে, তখন খুব ভালো লাগবে খেতে। এবার খুব ভালো করে মেখে নিচ্ছি বাঁধাকপি। মেখে এদিকে একটা গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এই রিফাইন্ড অয়েলের মধ্যে কোপ্তাগুলো এখন ভেজে নেব। গুল গুল করে একটু চ্যাপ্টা করে নিয়েছি বাঁধাকপির কোপ্তাগুলো। বেসন দিয়ে মাখার দরুন খুব সুন্দর বাইন্ডিংটা হয়েছে। এখানে ইচ্ছে করলে বেসনের সাথে একটু চালের গুঁড়াও দেওয়া যায়। আমি শুধু বেসন দিয়েই বানিয়েছি আজ। এক এক করে সব কোপ্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি অপর দিক। একটু কড়া করে ভেজে নিচ্ছি, যেহেতু এটা গ্রেভির মধ্যে দেব। একটু সময় গ্রেভির মধ্যে এটা ফুটিয়ে নিলে কোপ্তাগুলো নরম হবে, এর জন্য একটু কড়া করে ভেজে নিচ্ছি। আর কড়া করে ভাজলে বাঁধাকপিটা একটু মজবে, যেহেতু এখানে আমি না ভাপিয়ে বাঁধাকপি দিয়েছি। সবগুলোকে উল্টে দিচ্ছি। এই সাইডে আরেকটা কোপ্তা দিয়ে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে সব কোপ্তাগুলো আমি ভেজে নিয়েছি। এগুলো উঠিয়ে নিচ্ছি, যেগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে ভেজে স্ন্যাক্স হিসাবে খাওয়া যায় বাঁধাকপি, যে কোনো সসের সাথে। উপরে একটু বিট লবণ দিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি দারচিনি আর তেজপাতা। দারচিনি আর তেজপাতাটা ফোড়ন দিয়ে সামান্য জিরে দিয়ে দিলাম ফোড়নে। এবার ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। কুচিয়ে রাখা আদাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। সব কিছু ফোড়নে দিয়ে একটু ফোড়নটাকে হালকাভাবে এখন ভেজে নিচ্ছি।
এবার কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার সামান্য লবণও দিয়ে দেব টমেটোর মধ্যে, যাতে টমেটোটা একটু সফট হয়। এর জন্য এখানে সামান্য লবণ দিয়েছি। লবণ দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এভাবে কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর টমেটোটা অনেকটা নরম হয়ে যাবে। এবার এটাকে একটু সময় কষিয়ে এর মধ্যে পোস্ত আর কাজু বাদাম বাটার মধ্যে যে মশলাটা আমি মিশিয়ে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এই মশলাটা দিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষালে এখানে কাজু বাদাম আর পোস্ত বাটা এই যে কাঁচা গন্ধটা আছে এটা থাকবে না। এর জন্য এটা একটু কষিয়ে নিচ্ছি। এবার একটু ঢেকেও দেব। দেখুন খুব সুন্দরভাবে হয়ে আসছে, তেলও উপরে ভেসে উঠছে মশলা, আর মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এইভাবে কষিয়ে নিলে মশলার মধ্যে আর কোনো কাঁচা গন্ধ থাকবে না। তখন এই রেসিপিটা টেস্ট হয় ভালো। এবারে এর মধ্যে জল দিয়ে দিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে তেল ভেসে এসছে। এবার মশলার বাটি দেওয়া জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটে ওঠার পর কিছুক্ষণ আমি ঢেকে দিয়েছি। এভাবে কিছুক্ষণ ঢেকে রাখার পর রেসিপিটা খুব সুন্দরভাবে হয়ে আসছে। আর যতটুকু গ্রেভির প্রয়োজন ঠিক ততটুকু হয়েছে। এর বেশি গ্রেভিটাকে আর শুকিয়ে নেব না, যেহেতু এর মধ্যে কোপ্তাগুলা দেব। বাঁধাকপির কোপ্তাগুলা অনেকটা রস টেনে নেবে, তাই এই পর্যায়ে গ্রেভিটা রাখবো আমি। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে একটু ঠান্ডা করে কোপ্তাগুলা দিয়ে দিচ্ছি এর মধ্যে। নামানোর আগে সামান্য গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার দরুন এর সেন্টটা খুব ভালো আসবে। এবার এইভাবে কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা বাঁধাকপির কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। দারুণ স্বাদের এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আমার এই বাঁধাকপির কোপ্তা গ্রেভি রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আমার সকল দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থেকে আমাকে এতদূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর আমার নতুন দর্শকদেরকে বলছি ইউটিউবে গিয়ে কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, এতে করে যখন এরকম রেসিপি আপলোড করি তখনই সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তৈরি করে নিলাম
একদম নতুন ইউনিক রেসিপি বাঁধাকপির কোপ্তা কারি। উপর থেকে ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিয়েছি। আর এইভাবে গরম গরম কোপ্তা কারি দিয়ে আজ দুপুরের মেনুটাও আমি রেডি করে নিচ্ছি। ভাতের প্লেটটা রেডি করে নিয়েছি। দুপুরের মেনুতে ছিল বাঁধাকপির কোপ্তা কারি, আলু ভাজি, ডাল আর ফুলকপি পকোড়া। তাই দিয়ে আজ আমাদের দুপুরের মেনু বানিয়ে নিয়েছি।